শিবরাত্রি উপলক্ষে শিব বাবার বেদে যে শিবের স্তোত্র বর্ণনা করা আছে, অর্থাৎ শিবের যে স্তোত্র রয়েছে বেদের মধ্যে যে সার তথ্য, সেই বেদের মধ্যে কীভাবে বাবাকে কিভাবে স্মরণ মনন করতে হবে এবং বাবার সম্পর্কে কিভাবে বেদে সেই স্তোত্রে বলা হয়েছে, সেই শিব বাবার সম্পর্কে আমরা একটু জেনে নেব। পশুনাং পতিং পাপনাশং পরেশং গজেন্দ্রস্য কৃত্তিবসানাং বরেণ্যম জটাজুট মধ্যে স্ফুরদ গাঙ্গরারিং মহাদেবমেকং স্মরামি স্মরারিম। যিনি সকল প্রাণীর অধিপতি, পাপনাশকারী পরমেশ্বর, হস্তিচর্ম পরিহিত, শ্রেষ্ঠ, যার জটাজুটার মধ্যে গঙ্গা প্রবাহিত, একমাত্র সেই মদনভস্যকারী মহাদেবকে স্মরণ করি। মহেশং সুরেশং সুরারাতিনাশং বিভু বিশ্বনাথং বিভূতাঙ্গভূষম বিরূপাক্ষমিন্দার্ক বহ্নি ত্রিনেত্রং সদানন্দমিরে প্রভু পঞ্চব্রক্তম। যিনি দেবেশ্বর, দেব শত্রু বিনাশকারী, বিভু বিশ্বনাথ, বিভূতিভূষণ বিরূপাক্ষ, চন্দ্র সূর্য অগ্নিজার ত্রিনয়ন, যিনি নিত্যানন্দ স্বরূপ প্রভু পঞ্চমুখ বিশিষ্ট, সেই মহেশ্বরকে বন্দনা করি। গিরিশং গণেশং গলে নীলবর্ণং গবেন্দ্রাধীরুরাং গুণাতীতরূপম ভবং ভাস্বরং ভস্মণাভূষিতাঙ্গং ভবানী কলত্রং ভজে পঞ্চব্রক্তম। হে শম্ভু, হে অর্ধচন্দ্রমৌলি, হে মহেশ্বর, হে ত্রিশূলধারী, হে জটাজুটধারী, হে বিশ্বরূপ, একমাত্র তুমি জগৎব্যাপী। পূর্ণরূপ, হে উমাপতি প্রভু, তুমি প্রসন্ন হও, তুমি প্রসন্ন হও। পরমাত্মনামেকং জগদবীজমদ্যং নিরীহং নিরাকারমঙ্কারবেদ্যম যতো জায়তে পল্লতি যেন বিশ্বং তমীশং ভজে লীয়তে যত্র বিশ্বম। যিনি জগতের আদি কারণ, নিরীহ আকার শূন্য, প্রণব দ্বারা যাকে জানা যায়, যিনি জগতের পালনকর্তা, যার থেকে জগৎ উৎপন্ন এবং লয়ের কারণ যিনি, সেই অদ্বিতীয় পরমাত্মা প্রভুকে ভজনা করি। ন ভূমির্ন চাপো ন বহির্ন বায়ু ন চাকাশমাস্তে ন তন্দ্রা ন নিদ্রা ন গ্রীষ্ম ন শীতং ন দেশো ন বেশো ন যশান্তি মূর্তি শ্রীমূর্তিং তৌমিরে। যিনি ভূমিহীন, জলহীন, অগ্নিহীন, বায়ুহীন, আকাশহীন, তন্দ্রাহীন, নিদ্রাহীন, গ্রীষ্মহীন, শীতহীন, দেশহীন এবং বেশহীন, মূর্তিহীন, সেই ত্রিমূর্তিধারীকে আমি ভজনা করি। অজং শাশ্বতং কারণং কারণানাং শিবং কেবলং ভাসকং ভাসকানানাম তুরিয়ং তপোপারমদ্যন্তহীনং প্রপদ্য পরং পাবনাং দ্বৈতহীনম। যিনি জন্মরহিত, শাশ্বত, কারণের কারণ, মঙ্গলস্বরূপ, একক, সমস্ত জ্যোতির জ্যোতি, তিন অবস্থারও অতীত, অজ্ঞানেরও অতীত, আদি অন্তহীন, সেই অদ্বিতীয় পরম পাবন শিবকে আমি প্রণাম করি। নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে নমস্তে নমস্তে তপোযোগগম্য নমস্তে নমস্তে শ্রুতিজ্ঞানগম্য। হে বিভু, হে বিশ্বমূর্তি, হে চিদানন্দমূর্তি, তপস্যা ও যোগের দ্বারা প্রাপ্তব্য হে প্রভু, বেদ জ্ঞানের দ্বারা জ্ঞেয় হে ভগবান, তোমাকে আমি বারংবার প্রণাম করি। প্রভো শূলপানে বিভো বিশ্বনাথ মহাদেব শম্ভু মহেশ ত্রিনেত্র শিবাকান্ত শান্ত স্মরারে পুরারে তদন্য বরণ্য নামান্যানো গণ্যা। হে প্রভু,
ত্রিশূলপাণি বিভু বিশ্বনাথ মহাদেব শম্ভু মহেশ্বর হে ত্রিনেত্র পার্বতী প্রাণবল্লভ শান্ত মদনারী ত্রিপুরারী তুমি সর্বশ্রেষ্ঠ, তোমা অপেক্ষা আর কেহ বরণ্য বা মান্য বা গণ্য নেই। শম্ভো মহেশ করুণাময় শূলপানে গৌরীপতে পশুপতে পশু পাশনাশীন কাশীপতে করুণানয়া জগত দেত দেক স্তংহংসি পাশি বিদধাসি মহেশ্বরহসিঃ। হে শম্ভু মহেশ করুণাময় ত্রিশূলপাণি গৌরীপতি পশুপতি সংসার বন্ধন নাশকারী কাশীপতি হে করুণাসাগর, তুমি জগতের ধ্বংসকর্তা সৃষ্টিকর্তা ও পালনকর্তা, তুমি মহেশ্বর। তথ্য জগদুদ্ভবতি দেব ভবস্বরারে তজ্জবতিষ্ঠতি জঘনমৃর বিশ্বনাথ তজ্জব গচ্ছতি লয়ং জগদে তদীশ লিঙ্গাত্মকে হর চরাচর বিশ্বরূপিণ। হে বিশ্বনাথ, তোমা হইতে এই জগৎ উৎপন্ন হয়েছে। হে দেব, হে ভব, হে মদনারী, হে আনন্দময়, জগৎ তোমাতেই স্থিত। হে হর, হে চরাচর জগৎরূপী, হে লিঙ্গরূপী ভগবান, হে জগদীশ্বর, জগৎ তোমাতেই লয়প্রাপ্ত হয়। বেদের মধ্যে যে শিবের যে স্তোত্র রয়েছে তার সার হলো এই বেদসার শিব স্তোত্র। এই বেদের মধ্যে শিবের যে স্তোত্র আছে সেই স্তোত্র সম্পর্কে আমরা আজকে জানলাম। আগামীতে কদিন পরেই আগামী 26 তারিখ শিবরাত্রি আছে। এই শিবরাত্রির আগে শিব বাবার সম্পর্কে যতটুকু আপনাদের কাছে নিবেদন করা সম্ভব হয় চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।